কিন্তু সেই নীলফামারীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু নীলফামারী নয়, আপনারা জানেন যে ওই এলাকা যতগুলো রয়েছে, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, এই সকল অঞ্চলগুলোর উন্নয়নের পেছনে কোনো কাজ করেনি সরকারগুলো। সরকারের বেশিরভাগ নজর গোপালগঞ্জে ছিল, বৃহত্তর ঢাকা, পাশাপাশি আমরা দেখতে পেয়েছি রাজশাহীর কিছু অঞ্চল উন্নত করার দিকে নজর ছিল। চট্টগ্রাম অঞ্চল উন্নয়ন করা, যে বিগত সরকারের যে আমরা নজির স্থাপন সেগুলো দেখেছি, বর্তমানেও দেখতে পাচ্ছি। বিগত সরকার সারা দেশেই কিন্তু উন্নয়নের জন্য পরিকল্পনা নিয়েছিল 61টি অঞ্চল করার জন্য, কিন্তু সেটি আসলে কাগজে কলমে আমরা দেখেছি, বাস্তবে তা কবে যে তৈরি হতো তার কোনো হিস্সা না। তো সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা যে একটা রোডম্যাপ তৈরি করবে, একটি ভালো নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে, আর তারই লক্ষ্যে কাজ করছে রাজনৈতিক দলগুলো। ঠিক তেমনই এনসিপি মাসব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সাজিদ আলম সহ বেশ কয়েকজন এনসিপির মুখ্য নেতৃবৃন্দ পথসভা করছে, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি র্যালি, পাশাপাশি জনসংযোগ, জনসভা এগুলো চালিয়ে যাচ্ছে, যে আগামী নির্বাচনে যেন তরুণদেরকে ভোট দিয়ে এই পার্লামেন্টে মানুষ নিয়ে যায়। কিন্তু বাঙালি তো তা করবে না। বাঙালির লাঠি খাওয়ার অভ্যাস। তারা সঠিক মানুষকে সঠিক জায়গায় দেখতে চায় না, এটা যেন রক্তে মিশে আছে। এত কিছুর পরেও দেখবেন তারা এই যারা এখন থেকেই শুরু করেছে চাঁদাবাজি, লুণ্ঠন, হত্যাযজ্ঞ বা নানান অপরাধ কর্ম, তাদেরকেই আবার নির্বাচিত করবে এই বাঙালি বলতে আমরা নিজেরাই নির্বাচিত করব। বাছ বিচারহীন, চিন্তা চেতনাহীন, এবং আমাদের যে ভবিষ্যতে কি হতে পারে সে সকল কিছু আমরা ভাবি না, আর যারা ভালোভাবে দেশটা পরিচালনা করতে চায় তাদেরকেও সঙ্গ দেয় না, যার ফলশ্রুতিতে রাজনৈতিক দলের নেতারা স্বৈরাচার হয়ে ওঠে। তো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, তরুণদের হাতকে শক্তিশালী করতে হবে, তারা আগামী দেশের কাণ্ডারি এবং বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এই ছিল এখনকার মতো সংবাদ বিশ্লেষণ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।